একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে নর্থ বাংলাদেশের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপর। আন্দামান সি নিকোবর আইল্যান্ড মনসুন টাচ করবে 13ই মে নাগাদ। দক্ষিণবঙ্গে শনিবার 10ই মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 11ই মে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 12ই মে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলি সাধারণত শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, উত্তরবঙ্গে শনিবার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। এছাড়া মালদা শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 10 থেকে 14 মে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বর্ধমানে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে 10 তারিখ থেকে 14ই মে পর্যন্ত। উত্তরবঙ্গের 10 তারিখে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মালদাতে। তা 11 তারিখে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রির কাছাকাছি এবং সকালে মানে কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রির কাছাকাছি। অস্বস্তিকর গরমে অনুভূত হবে দুপুরের পর থেকে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে নর্থ বাংলাদেশের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে। মনসুন টাচ করবে 13ই মে নাগাদ আন্দামানে। দক্ষিণবঙ্গে শনিবার 10 মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 11ই মে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 12ই মে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইবে। এছাড়া দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতে সাধারণত শুষ্ক থাকারই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। এছাড়া মালদায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে 10 থেকে 14 মে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বর্ধমানে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের 10 তারিখে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মালদাতে। 11 তারিখে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রির কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রির কাছাকাছি। অস্বস্তিকর গরম অনুভূত হবে দুপুরের পর থেকে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার 10 মে হালকা বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠিক তেমন ভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সতর্কবার্তা জারি করা হচ্ছে, শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।